ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আরেকটা কম্বিনেশনাল সার্কিট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাল্টিপ্লেক্সার সার্কিট। মাল্টিপ্লেক্সারটা কি আগে জেনে নিই। মাল্টিপ্লেক্স কথাটার অর্থ হচ্ছে অনেকের মধ্যে এক। তার মানে মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা সার্কিট যেগুলো অনেকগুলো ইনপুটের মধ্যে থেকে একটাকে নিয়ে সেটাকে আউটপুটের সাথে যুক্ত করে। কীরকম না, ধরো এটা একটা n:1 মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। n:1 মানে এর ইনপুট হচ্ছে n খানা, i0 i1 করে in-1 মানে ইনপুট হচ্ছে n, আর আউটপুট কিন্তু একটাই মানে y। এবারে এই যে n খানা ইনপুট আছে এর মধ্যে একটা যে কোনো ইনপুট কেউ বেছে নেবে, নিয়ে আউটপুট y এর সাথে যুক্ত করে y দিয়ে বার করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলো যে ইনপুট রয়েছে সেই ইনপুটের মধ্যে থেকে কোন ইনপুটটা y এর সাথে যুক্ত হবে সেটা কি করে জানবো? তার জন্য এই মাল্টিপ্লেক্সার সার্কিটে আরেকটা ইনপুট থাকে। এতক্ষণ মানে আগে যে দুটো ক্লাস করেছি মানে অ্যাডার বা সাবট্রাক্টর, তাতে দেখেছি ইনপুট একটাই হয়, আউটপুট একদিকে হয়। কিন্তু মাল্টিপ্লেক্সার থেকে এই কনসেপ্টটা একটু চেঞ্জ হলো। কীরকম না, এখানে দু রকম ইনপুট থাকে। একটা তো হচ্ছে ডেটা ইনপুট, যেটা i0 i1 i2 মানে যেখান দিয়ে ডেটাগুলো যাবে। আরেকটা হচ্ছে এই কন্ট্রোল ইনপুট। এই কন্ট্রোল ইনপুটটার কাজ কি না, এই কন্ট্রোল ইনপুটটা হচ্ছে এমন একটা ইনপুট যে ইনপুটগুলো ঠিক করে যে i0 i1 এই যে ইনপুটগুলো যাচ্ছে ডেটা ইনপুটগুলো, তার মধ্যে কোন ডেটা ইনপুটটাকে এই আউটপুট y এর সাথে যুক্ত করা হবে। তো এখন এই যে কন্ট্রোল ইনপুট আর এই ডেটা ইনপুট, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি না, যদি আমার কন্ট্রোল ইনপুটটা যদি m সংখ্যক হয়, তাহলে ডেটা ইনপুটের মান কত হবে? সেটাকে যদি আমি m ধরি তাহলে n হবে 2m। তাহলে আমি যদি কন্ট্রোল ইনপুটটাকে m ধরি আর ডেটা ইনপুটটাকে n ধরি, তাহলে n হবে যতগুলো কন্ট্রোল ইনপুট আছে 2 এর তত পাওয়ার, মানে 2m। কীরকম দেখো, যদি আমার কন্ট্রোল ইনপুটটা আমার যদি 2 হয়, তাহলে ডেটা ইনপুট কি হবে? ডেটা ইনপুট হবে 2 মানে 4। যদি আমার কন্ট্রোল ইনপুটটা 3 হয়, তাহলে ডেটা ইনপুট কত হবে? ডেটা ইনপুট হবে 2 মানে 8। তা আমাদের এই ক্লাস 12-এর যে সিলেবাস, তাতে মাল্টিপ্লেক্সার রয়েছে 4:1 মাল্টিপ্লেক্সার সার্কিট। তাহলে আজকে আমরা এই 4:1 মাল্টিপ্লেক্সার সার্কিটের ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, তার থেকে কি করে আমরা লজিক্যাল এক্সপ্রেশন পাচ্ছি, তার থেকে কি করে লজিক ডায়াগ্রাম আঁকবো, এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। এখন যেহেতু এই মাল্টিপ্লেক্সার অনেকগুলো ইনপুটের মধ্যে একটাকে বেছে নিয়ে আউটপুটের সাথে যুক্ত করে, তাই মাল্টিপ্লেক্সারকে কিন্তু ডেটা সিলেক্টরও বলা হয়ে থাকে। অনেক সময় এখান থেকে একটা প্রশ্ন আসে এসএকিউতে যে 4:1 মাল্টিপ্লেক্সার বলতে কি বোঝো? তাহলে আমরা কি বলবো না, 4:1 মাল্টিপ্লেক্সার বলতে কি বুঝি না, এর ইনপুট ভ্যালু হচ্ছে 4টে 4, আউটপুট মাল্টিপ্লেক্সারে সবসময় 1, তাহলে আউটপুট হচ্ছে 1। আর এই ইনপুট 4 থেকে আমরা বলতে পারি, যেহেতু কন্ট্রোল ইনপুট আর ডেটা ইনপুটের মধ্যে সম্পর্ক হচ্ছে যে 2m = n, তাহলে এখানে বলতে পারি যে 2m = 4। তাহলে 2m = 4 মানে কি 2 তাহলে এখান থেকে বলতে পারি m = 2। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এর ইনপুট ডেটা ইনপুট হচ্ছে 4টে, আউটপুট একটা, আর কন্ট্রোল ইনপুটের সংখ্যা হচ্ছে 2। তাহলে যদি বলে 4:1 মাল্টিপ্লেক্সার বলতে কি বোঝো,
তাহলে কিন্তু পুরোটাই লিখতে হবে, মানে এর ইনপুট হচ্ছে 4টে, আউটপুট একটা, আর সিলেক্ট ইনপুট বা কন্ট্রোল ইনপুটের লাইন সংখ্যা হচ্ছে 2, এবং সেটা কিন্তু এইভাবে দেখিয়েও দিতে হবে। অনেক সময় এমসিকিউতে এখান থেকে এরকম কোশ্চেনও আসে যে একটা মাল্টিপ্লেক্সার সার্কিট, তার ইনপুটের ভ্যালু যদি 4 হয় তাহলে আউটপুট কত। সবসময় জেনে রাখবে মাল্টিপ্লেক্সারে ইনপুট 4, 8, 16, 24 যাই থাকুক না কেন, আউটপুট কিন্তু সবসময় 1 হবে, এটা ফিক্সড, আউটপুটটা 1। তাহলে একটু তোমাদের বোকা বানানোর জন্য বা তোমাদের কতটা বুদ্ধি সেটা দেখার জন্য এরকম ধরনের কোশ্চেন কিন্তু এমসিকিউতে দিয়ে দেয়। তাহলে এই যে ব্লক ডায়াগ্রামটা দেখলাম 4:1, তাহলে তাতে দেখছি তার ডেটা ইনপুট হচ্ছে 4টে, আউটপুট হচ্ছে একটা y, আর কন্ট্রোল ইনপুট হচ্ছে 2টো, C0 আর C1। এবার এটাকে যদি আমাকে ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করতে হয়, কিভাবে করব? দেখো, আগে আমরা জানতাম যে এই ইনপুটের ওপর নির্ভর করে কি হয় না, ট্রুথ টেবিলের রো সংখ্যা হয়। কিন্তু এখানে আমার 2টো ইনপুট আছে, তাহলে কোন ইনপুটের ওপর বেস করে আমি ট্রুথ টেবিলের রোটাকে বিচার করব? এখানে যেহেতু এই কন্ট্রোল ইনপুট বা সিলেক্ট ইনপুট যেটাকে বলে, সেই সিলেকশন লাইন বা কন্ট্রোল ইনপুটই এই এতগুলো ইনপুটের মধ্যে কোন ইনপুটটা আউটপুট দিয়ে যাবে এটাকে ঠিক করে। তাই সেক্ষেত্রে এই সিলেক্ট ইনপুট বা কন্ট্রোল ইনপুটটাকেই আমরা এই ট্রুথ টেবিলের মেইন ইনপুট ধরব। তাহলে যেহেতু কন্ট্রোল ইনপুট হচ্ছে 2টো, C0 আর C1, তাহলে আমার ট্রুথ টেবিলের রোয়ের সংখ্যা কটা হবে? 4টে। এবার সেক্ষেত্রে দেখো, এই যে আমি ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলে কিন্তু আমার কন্ট্রোল ইনপুটের জন্য আমি একটা কলাম করেছি, তার সাথে ডেটা ইনপুটগুলো করেছি, এবং তার সাথে এই কোন ডেটা ইনপুটটা আউটপুট দিয়ে বেরোচ্ছে সেটাও দেখিয়েছি। তাহলে এইভাবে কিন্তু আমার ট্রুথ টেবিলটা 4:1 এর আঁকতে হবে বা তৈরি করতে হবে। তাহলে এখানে কন্ট্রোল ইনপুট হচ্ছে C1 আর C0, আর ডেটা ইনপুট কটা না, I0, I1, I2 আর I3, আর আমার মেন আউটপুট কটা? Y, এটা Y। তা যেহেতু কন্ট্রোল ইনপুটের উপর নির্ভর করে আউটপুটে কোন ইনপুটটা ডেটা ইনপুটটা বেরোবে সেটা নির্ভর করছে, তাই রো আমি 4টে করেছি। 4 ইনপুট যুক্ত ট্রুথ টেবিলের, আমরা জানি 4 ভেরিয়েবল যুক্ত ট্রুথ টেবিলের সবসময় ভ্যালুগুলো কি না, 0, 0, 0, 1, 1, 0 আর 1, 1। এটা আমরা ক্লাস 11-ই জেনে এসেছি, ট্রুথ টেবিল কিভাবে তৈরি করতে হয় সেখানে। এবার হচ্ছে যখন C1 আর C0 দুটোই 0, 0, তখন I0টা হবে 1, তার মানে এই Y দিয়ে I0 বেরোবে। যখন C1টা 0, C0টা 1, তখন I1 এর ভ্যালু হবে 1, তার মানে আউটপুট Y দিয়ে I1 বেরোবে। আর যখন C1টা 1, C0টা 0, তখন I2টা হবে 1, তার মানে Y দিয়ে I2টা কানেক্টেড হবে বা আউটপুটটা যুক্ত হবে, Y2টা যুক্ত হবে। আর যখন দুটোই 1, 1, মানে C1ও 1, C0ও 1, তখন I3টা হবে 1, তার মানে Y আউটপুট দিয়ে I3টা বেরোবে বা যুক্ত হবে। তা এটা মনে রাখার কিন্তু একটা সহজ পদ্ধতিও আছে। কিরকম না, আমরা জানি 0, 0 মানে হচ্ছে 1, 0, 0 মানে হচ্ছে 0, ডেসিমাল 0-র ভ্যালু হচ্ছে 0, 0। তার মানে যখনই 0, 0, তার মানে এটা 0, তার মানে এই যে 0, যেহেতু I এর যেটা সাফিক্স সেটার উপর নির্ভর করে আমি করব, তার মানে I0টা 1 হবে বা Y দিয়ে I0 বেরোবে। 0, 1 কার বাইনারি? 1 এর, তাহলে I1টা 1 হবে আর Y দিয়ে I1 বেরোবে। 1, 0 মানে কত? 1, 0 মানে বাইনারি 1, 0, 10 মানে আমাদের ডেসিমেলের 2, 2 মানে হচ্ছে I2টা 1 হবে, তাহলে Y দিয়ে I2 বেরোবে। আর 1, 1 মানে হচ্ছে 3, ডেসিমেলের 3, বাইনারি 1, 1 মানে ডেসিমেলের 3, তার মানে I3টা 1 হবে আর Y দিয়ে I3 বেরোবে। এইভাবে কিন্তু আমরা সহজে এই ট্রুথ টেবিলটা মনে রাখতে পারি। এরপরে আমরা কোথায় চলে আসব না, এই ট্রুথ টেবিল থেকে আমরা কি করে এর লজিক্যাল এক্সপ্রেশন আর লজিক ডায়াগ্রামটা তৈরি করব সেখানে চলে আসব। এই Y আউটপুটের লজিক্যাল এক্সপ্রেশনটা ডিরাইভ করার জন্য আমরা কি করব না, Y আউটপুটের সাথে ইনপুট I0টা কানেক্ট হবে কখন? যখন
C1টাও 0, C0টাও 0। তাহলে এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব না C1 বার C0 বার তার সাথে I0 কে গুণ করলে এইটা আমরা পাবো। তেমনি y আউটপুটের সাথে যখন ইনপুট I1টা কানেক্ট হবে সেটাকে আমরা কি করে এক্সপ্রেস করব না C1 বার C0 তার সাথে I1টা। আবার y আউটপুটের সাথে I2 ইনপুটকে যখন কানেক্ট করব সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব না C1 C0 বার ইন্টু I2, C1 C0 বার ইন্টু I2। আর y আউটপুটের সাথে ইনপুট I3 কে কানেক্ট করব সেটা কি করে এক্সপ্রেস করব না C1 C0 I3 তাদের গুণ করলে। এবার দেখো এখানে আমরা বার নিচ্ছি কেন, কারণ এটা আমরা গুণফল আকারে প্রকাশ করছি, মিন টার্ম গুণফল আকারে হয় এবং মিন টার্মে গুণফল আকারে করলে তার আউটপুট 1টাকে আমরা কনসিডার করি। তাহলে এখানে যদি C1 আর C0 নিই বার না নিয়ে তাহলে কিন্তু 0 0 সাথে I0 কে গুণ করলে কিন্তু 1 পাবো না, আমরা 0 পাবো। তাই জন্য যেখানে যেখানে আমার C1 আর C0 0 আছে, C1 বা C0 এর ভ্যালু 0 আছে সেখানে 0টাকে 1 করার জন্য আমরা C1 বা C0 কে কমপ্লিমেন্ট করেছি। এইভাবে কিন্তু আমরা y আউটপুটের লজিক্যাল এক্সপ্রেশনটা পাবো। এবার এই লজিক্যাল এক্সপ্রেশনটাকে আমরা যদি লজিক ডায়াগ্রামের আকারে রিপ্রেজেন্ট করি তাহলে কীরকম দেখতে হবে দেখো। আমার এখানে ইনপুট ডেটা ইনপুট কটা আছে, 4টে, I0 I1 I2 I3। এই I0 I1 I2 আর I3। আর কন্ট্রোল ইনপুট কটা আছে, দুটো, C1 আর C0, C1 আর C0। দেখো আমার লজিক্যাল এক্সপ্রেশনে C1 C0 I0 I1 I2 I3 এই ভ্যালুগুলো ছাড়াও আরও দুটো ভ্যালু আছে। কোনটা, এই C1 বার C0 বার। তাহলে সেটা আমরা কি করে পাবো, আমরা কি করব, এই C1 এর জন্য তো একটা লাইন টানলাম, এই C1 থেকে আবার একটা লাইন টেনে একটা নট গেট দিয়ে পাস করলে আমি C1 বার পাবো। আবার C0 এর জন্য একটা লাইন টানলাম আর একে আবার একটা নট গেট দিয়ে পাস করালে পেয়ে যাচ্ছে C0 বার। এবার কি করছি, প্রথমে কি রয়েছে C1 বার C0 বার I0, তাহলে এটা গুণফল, তার মানে গুণাকারে রয়েছে, মানে তাহলে এটাকে আমরা একটা অ্যান্ড গেট দিয়ে পাস করাবো। অ্যান্ড গেট দিয়ে যদি আমরা পাস করাই তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমার কি বেরোবে, এই ভ্যালুটা বেরোবে আমার C1 বার C0 বার I0। কেন, দেখো এই C1 বার থেকে টানলাম, তার সাথে C0 বার থেকে টানলাম, তার সাথে I0টা টানলাম, তাহলে অ্যান্ড গেট দিয়ে পাঠালাম, তাহলে আমরা কি পেলাম, এই C1 বার C0 বার I0। এরপরে আমরা কি করলাম, I1 দিয়ে একটা টানলাম, C1 বার দিয়ে টানলাম আর C0 দিয়ে টানলাম। তাহলে আমার এর আউটপুটটা কি বেরোলো, এর আউটপুটটা বেরোলো C1 বার C0 আর I1। দেখো C1 বার C0 আর Y1 মানে এই টার্মটা। তারপরে কি আছে C1 C0 বার I2। আমরা কি করলাম, C1 থেকে একটা টানলাম, C0 বার থেকে একটা টানলাম আর I2 থেকে একটা টানলাম, তাহলে এই আউটপুটটা আমার কি হলো C1 C0 বার আর I2। এরপরে আমার লাস্ট কোনটা আছে C1 C0 I3। তাহলে আমরা কি করলাম, C1 থেকে একটা টানলাম, C0 থেকে একটা টানলাম, I3 থেকে একটা টানলাম, টেনে এটা একটা অ্যান্ড গেট দিয়ে প্রবেশ করালাম, তাহলে এটা আমার আউটপুটটা কি পেলাম C1 C0 I3। এবার এগুলো এই যে অ্যান্ড টার্মগুলো এগুলো কি আকারে আছে, যোগ আকারে আছে। তার মানে এই অ্যান্ড টার্মগুলোকে মানে অ্যান্ড গেটের আউটপুটগুলোকে যদি আমরা একটা অর গেট দিয়ে পাঠাই তাহলে আমরা ফাইনাল Y আউটপুট এটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমার 4:1 মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম, যেখানে এই I0 I1 I2 I3 হচ্ছে ইনপুট ডেটা ইনপুট, এই C1 আর C0 হচ্ছে কন্ট্রোল ইনপুট আর Yটা হচ্ছে আউটপুট। এই Y আউটপুটটার লজিক্যাল এক্সপ্রেশন কোনটা, এইটা। তাহলে আজকে আমরা কি কি শিখলাম বা জানলাম, আমরা জানলাম মাল্টিপ্লেক্সার জিনিসটা কি,
আমরা আরেকটা জিনিস জানলাম যে মাল্টিপ্লেক্সারকে ডেটা সিলেক্টরও বলা হয়। তাহলে এটার থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে এমসিকিউতে যে ডেটা সিলেক্টর সার্কিট কোনটি। তা আরেকটা এসিকিউতে আসতে পারে যে মাল্টিপ্লেক্সারকে কেন ডেটা সিলেক্টর লাইন বলা হয়। কারণ মাল্টিপ্লেক্সার অনেকগুলো ইনপুট লাইনের থেকে একটাকে বেছে নিয়ে আউটপুটের সাথে যুক্ত করে, তাই মাল্টিপ্লেক্সারকে ডেটা সিলেক্টরও বলা হয়ে থাকে। তাহলে আমরা আজকে 4:1 মাল্টিপ্লেক্সার সার্কিটটা পড়লাম, তার ব্লক ডায়াগ্রাম জানলাম, তার ব্লক ডায়াগ্রাম থেকে ট্রুথ টেবিল কিভাবে তৈরি করতে হয় জানলাম, ট্রুথ টেবিল থেকে কী করে লজিক্যাল এক্সপ্রেশন জানলাম, এবং তার থেকে কী করে লজিক ডায়াগ্রাম আঁকতে হয় সেটাও আমরা দেখলাম। এবার আমরা যে কম্বিনেশনাল লজিক সার্কিটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার সার্কিট। ডি মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা সার্কিট যার কার্যনীতিটা হচ্ছে আগে যে পড়লাম মাল্টিপ্লেক্সার সার্কিট তার ঠিক বিপরীত। কীরকম না, মাল্টিপ্লেক্সারে আমরা দেখেছিলাম যে অনেকগুলো ইনপুট লাইন থাকে আর আউটপুট একটা, যেখানে কন্ট্রোল ইনপুটগুলো ওই অনেকগুলো ইনপুটের মধ্যে থেকে একটা ইনপুটকে বেছে নেয়, নিয়ে আউটপুট দিয়ে চালনা করে। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সারে কি হয় না, ইনপুট লাইন কিন্তু একটাই থাকে, ওখানে অনেকগুলো ইনপুট কিন্তু এখানে ইনপুট একটাই, আর এর আউটপুট থাকে অনেকগুলো। ওখানে ছিল আউটপুট একটাই কিন্তু এর আবার আউটপুট অনেকগুলো। ওখানে কন্ট্রোল যে সিগন্যাল লাইন সে ঠিক করতো যে কোন ইনপুটটা আউটপুট লাইন দিয়ে পাস করবে। এখানে কন্ট্রোল ইউনিটটা ঠিক করে যে অনেকগুলো আউটপুটের মধ্যে কোন আউটপুটটার মধ্যে দিয়ে ইনপুটটা পাস করবে। যেহেতু এখানে এই কন্ট্রোলটা অনেকগুলো আউটপুটের মধ্যে একটাকে সিলেক্ট করে ইনপুটকে সেখান দিয়ে পাস করায়, এই নিয়ন্ত্রণের কাজটা করে, তাই ডিমাল্টিপ্লেক্সারকে কিন্তু ডেটা ডিস্ট্রিবিউটরও বলা হয়ে থাকে। এই কোশ্চেনটা কিন্তু এসএকিউতে আসতে পারে যে ডিমাল্টিপ্লেক্সারকে কেন ডেটা ডিস্ট্রিবিউটর বলা হয়, কিংবা ডিমাল্টিপ্লেক্সারের কার্যনীতি লেখো। তাহলে এইটাই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের কার্যনীতি। কি না, ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা সার্কিট যেটা কি করে না, অনেকগুলো আউটপুটের মধ্যে একটা আউটপুটকে সিলেক্ট করে ইনপুটকে তার সাথে যুক্ত করে। এটাই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের কাজ। এবার ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে না, এরকম ব্লক একটা আঁকলাম। এখানে যেহেতু ডিমাল্টিপ্লেক্সারের ইনপুট একটাই, তাই এখানে 1, আর আউটপুট আমি এখানে ধরে নিচ্ছি n খানা। তাহলে এটা 1:n লিখবো, লিখে তাহলে লিখবো ডিমার্কস। এইভাবে কিন্তু ডিমার্কস লিখে ডিমাল্টিপ্লেক্সারকে রিপ্রেজেন্ট করা হয় ব্লক ডায়াগ্রামে। এবার এখানে কন্ট্রোল ইনপুটটা এদিক দিয়ে দিচ্ছি কটা না, m খানা কন্ট্রোল ইনপুট। ওখানে বলতে মাল্টিপ্লেক্সারে যেমন ইনপুট লাইন আর কন্ট্রোল ইনপুটের মধ্যে একটা রিলেশন ছিল, এখানে কিন্তু কন্ট্রোল ইনপুটের সাথে আউটপুটের একটা রিলেশন আছে। কীরকম না, আমি যদি কন্ট্রোল ইনপুটকে m ধরি আর আউটপুটকে যদি n ধরি, তাহলে বলা হয় যদি m খানা কন্ট্রোল ইনপুট লাইন থাকে তাহলে আউটপুটের সংখ্যা n হবে 2m। কিরকম ব্যাপারটা না, যদি আমার কন্ট্রোল ইনপুটের সংখ্যা যদি 2 থাকে তাহলে আউটপুট n কত হবে না 2 মানে 4। এই হচ্ছে এর রিলেশন। এবার আমাদের সিলেবাসে আছে 1:4 ডিমাল্টিপ্লেক্সার। এখান থেকে কিন্তু এসএকিউতে ওই মাল্টিপ্লেক্সারের মতোই কোশ্চেনটা আসতে পারে যে 1:4 ডিমাল্টিপ্লেক্সার বলতে কি বোঝো। তাহলে 1:4 ডিমাল্টিপ্লেক্সার কীরকম হবে না, 1:4 ডিমাল্টিপ্লেক্সার মানে হচ্ছে এর ইনপুট হচ্ছে একটা, আউটপুট হচ্ছে 4টে। এবার যেহেতু 4টে আউটপুট, তাহলে 4 কি করে পাচ্ছি 2 করে, তাহলে কন্ট্রোল ইনপুট হবে 2। তাহলে 1:4 ডিমাল্টিপ্লেক্সার বলতে আমরা বুঝি এমন একটা ডিমাল্টিপ্লেক্সার সার্কিট যার ইনপুট লাইন হচ্ছে একটা, আউটপুট লাইনের সংখ্যা হচ্ছে 4টে এবং কন্ট্রোল ইনপুট হচ্ছে 2টি। এই পুরো কথাটা কিন্তু লিখতে হবে। এবার এই যে ব্লক ডায়াগ্রাম,
এটার থেকে ট্রুথ টেবিলটা তাহলে কীরকম হবে, যেহেতু এখানেও কিন্তু যেহেতু কন্ট্রোল ইনপুটটা ঠিক করে নিয়ন্ত্রণ করে যে কোন আউটপুটটা দিয়ে এই ইনপুট লাইনটা বেরোবে, তাহলে এখানে কন্ট্রোল ইনপুটটাকে আমরা ট্রুথ টেবিলের মেন ইনপুট ভেরিয়েবল হিসাবে ধরে নেব। তাহলে এখানে আমার 1:4 ডিমাল্টিপ্লেক্সারে কন্ট্রোল ইনপুট কটা আছে, দুটো, C0 আর C1। তাহলে আমার এখানে ট্রুথ টেবিলের ইনপুট হচ্ছে C0 আর C1। তাহলে 2 ইনপুট যুক্ত ভেরিয়েবল যুক্ত ট্রুথ টেবিলের রো সংখ্যা 4, 0 0 0 1 1 0 আর 1 1। আউটপুট কটা, 4টে, O0 O1 O2 O3। তাহলে O0 O0 O1 O2 আর O3। তাহলে এবার কি হবে না, যখন দুটোই মানে C1 ও 0 C0 0, তখন O0 দিয়ে I বেরোবে। যখন C1 0 C0 1, তখন O1 দিয়ে I বেরোবে, মানে I O1 এর সাথে আইটা ইনপুট লাইনটা যুক্ত হবে। যখন C1টা 1 C0টা 0, তখন O2 আউটপুটের সাথে ইনপুট লাইনটা যুক্ত হবে। আর যখন C1 ও 1 C0 1, তখন O3 আউটপুটের সাথে ইনপুট লাইনটা যুক্ত হবে। এটাকেও কিন্তু আমরা সেই মাল্টিপ্লেক্সারের মতো সহজভাবে মনে রাখতে পারি। কিরকম, 0 0 মানে কার ভ্যালু, 0 ভ্যালু, তাহলে I0টা O0 তলায় I হবে। 0 1 মানে কার ভ্যালু, 1 এর ভ্যালু, তাহলে O1 এর তলার মধ্যে I হবে, আর বাদ বাকিগুলো সব 0 হবে। আর 1 0 মানে কি 2, তার মানে O2 এর তলায় I হবে, বাদ বাকিগুলো 0 হবে। আর 1 1 মানে কত, 3, তার মানে O3 এর তলায় I হবে, বাদ বাকিগুলো 0 হবে। তাহলে এই হচ্ছে এই ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম অনুসারে এর ট্রুথ টেবিল। এবার যেহেতু এখানে 4টে আউটপুট লাইন আছে, তার এর কিন্তু কোনো একটা সিঙ্গেল লজিক্যাল এক্সপ্রেশন হবে না। এর কি হবে, এই প্রত্যেকটা আউটপুটের একটা ইকুয়েশন হবে। এই ইকুয়েশনটা কি হবে এবং এর লজিক ডায়াগ্রামটা ট্রুথ টেবিল থেকে কি করে তৈরি করব, আমরা এরপরে সেটা দেখে নেব। এই ট্রুথ টেবিলে দেখো এই আউটপুট রয়েছে 4টে, O0 O1 O2 আর O3। O0টা থেকে ইনপুট I এর সাথে কখন যুক্ত হয়েছে, যখন C1টাও 0 C0টাও 0। তাহলে এই দুটো যখন 0, তখন O0 এর সাথে I যুক্ত হয়েছে, মানে ইনপুটটা যুক্ত হয়েছে। তাহলে O0-র ইকুয়েশনটা কি হবে না, C1 বার C0 বার ইন্টু I। ঠিক একইভাবে O1টা I কখন হয়েছে না, যখন C1টা 0 আর C0টা 1। তাহলে এটা আমরা O1টা কি করে পাবো না, C1 বার C0 I। এবার দেখো O2টা কখন I হয়েছে না, যখন C1টা 1 C0টা 0। তার মানে আমরা O2টা কি করে পাবো, C1 C0 বার I। আর O3টার সাথে কখন I যুক্ত হয়েছে না, যখন C1টা 1 C0টা 1। তার মানে O3টা আমরা কি করে পাচ্ছি না, C1 C0 আর I কে গুণ করে। তাহলে এই যে ভ্যালুগুলো মানে C1 বার C0 বার I, C1 বার C0 I, C1 C0 বার I, C1 C0 I, এই আউটপুটগুলো আমরা কি করে পাচ্ছি একবার দেখে নিই। দেখো এখানে কিন্তু আমার ইনপুট একটাই I, আউটপুট কটা, 4টে। আউটপুটটার জন্য আমরা কি, তার সাথে আমার ইনপুট ভেরিয়েবল কি আছে, C0 আর C1। তা বাদেও কিন্তু একটা C1 বা C0 বারও আছে। তাহলে আমি কি করলাম, C1 এর জন্য একটা লাইন টানলাম, আর এই C1 থেকে একটা নট গেট দিয়ে পাস করি আমরা C1 বার পেলাম। একইভাবে C0 এর জন্য একটা লাইন টানলাম, আর এই C0 থেকে একটা লাইন টেনে নট গেট দিয়ে পাস করে C0 বার পেলাম। এবার এখানে ইনপুট নিলাম I, এই ইনপুট আইটাকে আমরা কি করলাম, ডিস্ট্রিবিউট করলাম এই 4টে ভাগে, এই একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগে। এই প্রথম যে ইনপুটটা, এটার সাথে আমরা কি করলাম, এই C1 বার আর C0 বারকে নিলাম, নিয়ে এটা দেখো একটা গুণফল আকারে আছে। তাহলে এটাকে যদি এই I C1 বার আর C0 বারকে যদি একটা আমরা অ্যান্ড গেট দিয়ে পাস করাই, তাহলে যে আউটপুটটা পাচ্ছি O0, তার মান হচ্ছে C1 বার C0 বার I। ঠিক একইভাবে I এর সাথে যদি আমি C1 বার
কে নিই আর C0 কে নিয়ে একটা অ্যান্ড গেট দিয়ে পাস করাই, তাহলে যে O1 আউটপুটটা পাচ্ছি তার ভ্যালু হচ্ছে C1 বার C0i। ঠিক একইভাবে আই এর সাথে যদি আমরা C1 আর C0 বারকে নিয়ে একটা অ্যান্ড গেট দিয়ে পাস করাই, তাহলে O2 পাচ্ছি, এই O2-র ভ্যালু হচ্ছে C1 C0 বার i। আর আই এর সাথে যদি C1 আর C0 কে নিয়ে একটা অ্যান্ড গেট দিয়ে পাস করাই, তাহলে পাচ্ছি O3, যেটা হচ্ছে C1 C0i। তাহলে এইভাবে কিন্তু আমরা ডিমাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রামটা তৈরি করব। তাহলে আজকে আমাদের এই ক্লাসে আমরা প্রথম থেকে কি কি পড়লাম আর জানলাম একবার একটুখানি রিভাইজ করে নিই। প্রথমে আমরা এলাম মাল্টিপ্লেক্সার সার্কিটে, জানলাম মাল্টিপ্লেক্সারটা কি, মাল্টিপ্লেক্সারকে কেন ডেটা সিলেক্টর বলা হয়। মাল্টিপ্লেক্সারে আমাদের সিলেবাসে আছে 4:1, তাহলে 4:1 মাল্টিপ্লেক্সারে কতগুলো ইনপুট, কটা আউটপুট, কতগুলো কন্ট্রোল লাইন, এগুলো সম্বন্ধে জানলাম। প্লাস মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল জানলাম, লজিক ডায়াগ্রাম জানলাম, লজিক্যাল এক্সপ্রেশন কি করে ডিরাইভ করতে হয় জানলাম। তারপরে কিসে এলাম না, আমরা ডিমাল্টিপ্লেক্সার সার্কিটে এলাম। ডিমাল্টিপ্লেক্সার সার্কিটেরও তেমনি ডিমাল্টিপ্লেক্সার সার্কিটটা কি, ডিমাল্টিপ্লেক্সার সার্কিটকে কেন ডেটা ডিস্ট্রিবিউটর বলা হয়। ডিমাল্টিপ্লেক্সারের আমাদের সিলেবাসে আছে 1:4 ডিমাল্টিপ্লেক্সার, তাহলে তার কটা ইনপুট, কটা আউটপুট, তাহলে কটা কন্ট্রোল ইনপুট, এগুলো সম্বন্ধে জানলাম। তার ট্রুথ টেবিল জানলাম, তার লজিক্যাল ডায়াগ্রাম জানলাম। ডিমাল্টিপ্লেক্সার থেকে কি কোশ্চেন আসতে পারে, ডিমাল্টিপ্লেক্সারকে কেন ডেটা ডিস্ট্রিবিউটর বলা হয়, ডিমাল্টিপ্লেক্সারে 1:4 ডিমাল্টিপ্লেক্সার বলতে কি বোঝে, এরকম কোশ্চেন আসতে পারে। একটা বড় 7 নম্বরের কোশ্চেনে পার্ট হিসাবে ডিমাল্টিপ্লেক্সারের এই লজিক ডায়াগ্রাম কিংবা ট্রুথ টেবিল এটা জুড়ে দিতে পারে। আরেকটা কি আসতে পারে, নয় এসএকিউতে কিংবা বড় কোশ্চেনে দিতে পারে যে ডিমাল্টিপ্লেক্সারের কার্যকারিতা লেখো এসএকিউতে, কিংবা বড় কোশ্চেনে একটা 2 নম্বর বা 1 নম্বরের লেজুর হিসাবে দিতে পারে ডিমাল্টিপ্লেক্সারের কার্যনীতি লেখো। আর কি আসতে পারে না, ডিমাল্টিপ্লেক্সারের সাথে মাল্টিপ্লেক্সারের পার্থক্য লেখো, সেটা এসএকিউতে 1 নম্বর দিতে পারে। 1 নম্বর হলে একটাই আমার পার্থক্য হবে। যদি একটা বড় কোশ্চেনে 2 নম্বর করে দেয়, তাহলে আমি মিনিমাম চেষ্টা করব 3টে পার্থক্য তৈরি করতে। তাহলে এবার দেখি মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার পড়ে আমরা কিরমভাবে পার্থক্য তৈরি করতে পারি। প্রথম হচ্ছে মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা সার্কিট, কম্বিনেশনাল সার্কিট, যেখানে অনেকগুলো ইনপুট লাইন থাকে। এই ইনপুট লাইনের মধ্যে যে কোনো একটা ইনপুট লাইন কন্ট্রোল ইনপুটের সাথে সিলেক্ট হয়ে আউটপুটের সাথে যুক্ত হয়। আর ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা কম্বিনেশনাল সার্কিট যেখানে একটা ইনপুট লাইন থাকে এবং কন্ট্রোল ইনপুট অনেকগুলো আউটপুটের মধ্যে থেকে একটা আউটপুটকে বেছে নেয়, নিয়ে ওই ইনপুটের সাথে আউটপুটকে যুক্ত করে। তাহলে এটা গেল প্রথম পার্থক্য, এবং এই পার্থক্যটাই কিন্তু আমরা এসএকিউ এর 1 নম্বরে লিখব। তারপরে কি হচ্ছে না, মাল্টিপ্লেক্সারকে বলা হয় ডেটা সিলেক্টর, ডিমাল্টিপ্লেক্সারকে বলা হয় ডেটা ডিস্ট্রিবিউটর। আর কি লিখব না, মাল্টিপ্লেক্সারের ইনপুট থাকে একটা, ইনপুট থাকে অনেকগুলো, আউটপুট থাকে একটা। ডিমাল্টিপ্লেক্সারে ইনপুট থাকে একটা, আউটপুট থাকে অনেকগুলো। এরপরে এই মাল্টিপ্লেক্সারের এরকম ছোট্ট করে ব্লক ডায়াগ্রাম, ডিমাল্টিপ্লেক্সারের ছোট্ট করে ব্লক ডায়াগ্রাম করে দিলে আমার 4টে পার্থক্য তৈরি হয়ে গেল। মাল্টিপ্লেক্সার পড়ানোর সময় আমি বলেছিলাম যে এমসিকিউতে তোমাদের কতটা বুদ্ধি আছে সেটা দেখার জন্য একটা ঘুরিয়ে কোশ্চেন করে, যে একটা মাল্টিপ্লেক্সার আছে 4:1 কি 8:1, তাহলে তার আউটপুট সংখ্যা কত হবে, কিংবা একটা মাল্টিপ্লেক্সারের ইনপুট রয়েছে 8টা, তাহলে আউটপুট কটা হবে। মাল্টিপ্লেক্সারে কিন্তু আউটপুট সবসময় একটাই হয়, সেখানে ইনপুট যতগুলোই থাকে। ঠিক তেমনি ডিমাল্টিপ্লেক্সার থেকে ওরকম একটা মজার কোশ্চেন দিতে পারে, দেখার জন্য কিরম বুদ্ধি তোমাদের, যে ডিমাল্টিপ্লেক্সারে রয়েছে 16টা আউটপুট, তাহলে ইনপুট কটা। তো ডিমাল্টিপ্লেক্সারে 16টা আউটপুট যদি থাকে, ইনপুট একটাই। আর যদি বলে ডিমাল্টিপ্লেক্সারে 16টা আউটপুট, তাহলে কন্ট্রোল ইনপুট কটা, তাহলে 16 মানে হচ্ছে 2 to the power
4, তাহলে কন্ট্রোল ইনপুট হবে কটা? 4টে। তাহলে এই রকম ভাবে কিন্তু একটু জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে। এর থেকে এখনো পর্যন্ত পুরো 7 নম্বর জুড়ে, মানে 3 নম্বর 4 নম্বর জুড়ে কোশ্চেন মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার থেকে খুব একটা আসে না। ওই হয়তো 2 নম্বরের একটা এরকম লজিক ডায়াগ্রাম আঁকো, কি ট্রুথ টেবিল আঁকো, কিংবা এসএ কিউতে কি এমসি কিউতে এরকম ছোট ছোট কোশ্চেন, এগুলোই এখনো পর্যন্ত এসেছে। তাহলে আজকে আমার এই ক্লাসটা এখানেই শেষ হলো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি আমার মতো করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।